দোস্ত, তোর পাত্র কই? এখন আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট করব? আর আমি কি জানি, আমাকে তো বললো 11টা বাজে আসবে। এখন বাজে কয়টা দেখছো? 11:30 বাজে, এখনো খবর নেই। তাহলে ফোন দে। আমার কাছে কি নাম্বার আছে যে আমি ফোন দিব? টাইম লোকেশন বাবা ঠিক করে আমাকে এখানে পাঠাইছে। আমি বুঝলাম না, তোর সিলেটেই কেন বিয়ে করতে হবে? ছেলে বাবার পছন্দ। হ্যাঁ, বাবার উপরে তো কথা বলা যায় না। আর ফ্যামিলি নাকি খুব ভালো, এজন্য বাবা চাই যে এই ছেলের সাথে আমার বিয়ে হোক। ছবি দেখছিস? হ্যাঁ, ছবি দেখছি, আছে মোটামুটি সুন্দর, এই জন্যই তোর সাথে দেখা করতে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন। হোয়াট? বোন মানে কি বললেন? বোন কইছি। আপনি তো অভদ্র একটা ছেলে। আপনি পাত্রী দেখতে এসে আপনি আমাকে বোন ডাকতেছেন। আপনি তো প্রথম দেখে আপনি আমাকে ইনসাল্ট করলেন। আহা, আমি তো বোন ডাকছি না, আমি কইছি বোন। মনটা লাগে আবার আমাকে বোন ডাকতেছে। আল্লাহ, আমি কিলা বুঝাইতাম হন, আমি তো মাত্র তো কইতাম পাই না। মানে বোন মানে কি তা? বোন মানে হয়েছে ওই যে মানে বসেন আর কি, বসেন বোন। ও দোস্ত, বুঝছি, আমাদের বসতে বলছে। জিও জিও জিও, আফাই বুঝছেন, আফা ট্যালেন্টেড বোন। ও আচ্ছা, আপনি কি এভাবে কথা বলেন? কি লেখান মানে কিভাবে? বইন, খাইরাম, জাইরাম। জিও 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 জিও, এটা তো আমরা সিলেটি ভাষা, এটা খুব সুন্দর ভাষা না? ভাল লাগছে না আপু? দেখুন ভাল লাগছে। আমি শুনেছি যে আপনারা নাকি এক ভাই এক বোন। জিও জিও, আমরা এক ভাই এক বোন। তো বসাকে যদি আপনারা বোন বলেন, তাহলে নিজের বোনকে কি ডাকেন? বোন। দেখো কেমন লাগে, মানে নিজের বোনকেও বোন বলে, বসাকেও বোন বলে। বাহ দোস্ত, তুই কুল হ, প্রথম দেখাতেই এত রাগারাগি ঠিক না। আচ্ছা ঠিক আছে। আপনার আসার কথা ছিল 11টায়, আপনি আসছেন 11:30টায়। আপনি আধা ঘন্টা দেরি করলেন কেন? এই না আমার দোষ কি? দোষ তো আপনারা। আমাদের দোষ মানে? তো ঢাকা শহরে যে পরিমাণ জাম। আপনি এখানে আসবেন, আসার সাথে জামের কি সম্পর্ক? আপনি কি জাম নিয়ে গবেষণা করছেন? আরে না 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 না, এটা তো আপনার গাছের জাম না, তাইলে গাড়ির জাম। দোস্ত, আমি না নিতে পারতেছি না। এই কি বলতেছে? কোথায় জাম আর কোথায় জ্যাম? শোনেন, জি, রাস্তায় যেটা থাকে সেটা জাম না, জ্যাম। বলেন জ্যাম। জিও 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 জিও, জাম জাম। আরে ভাই, জাম তো থাকে গাছে, আপনি কি বলতেছেন? আবার বলতেছে জাম। আমি তো হইলাম, আমি তোটা হইলাম জাম। আল্লাহ রে, আমি না নিতে পারতেছি না। দোস্ত, এর কথা শুনে মনে হচ্ছে তো পড়াশোনা কিছুই করেনি। আচ্ছা, এবার আসছে লাইন। আপনি কতটুকু পড়াশোনা করছেন? জি, আমি অনার্স পাস করছি। পরীক্ষা নে। পরীক্ষা? বলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ হর্স? হর্স? ও হর্স, হর্স মানে তো গুড়া। কি? যে গুড়া। গুড়া? পাউডার মানে কি তাহলে? গুড়া। কি বলতেছে? হর্স মানে গুড়া, পাউডার মানে গুড়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ মুভ? যে গুড়া। তিনটা শব্দের ইংরেজি অর্থ এক হয় কিভাবে? হ্যাঁ, তিনটা ইংরেজি শব্দ অর্থ এক নয়, তিনটা ইংরেজি শব্দ তো আলাদা আলাদা। কিন্তু আপনি যে বললেন গুড়া গুড়া গুড়া। গুড়া তো কইছি ঠিক আছে, কিন্তু গুড়ার মধ্যে তো পার্থক্য আছে। যেমন? যেমন মনে করেন যে হর্স মানে হইল গিয়া দৌড়ানি গুড়া। মুভ? মুভ মানে হইল গিয়া আপনার উল্টা গুড়া। পাউডার? পাউডার মানে হচ্ছে গুড়ার গুড়া। দোস্ত চল। এখনই চলে যাবি? আমি কি করব? যার কথা আমি বুঝতে পারতেছি না তার সাথে কি কথা বলবো? যেটা কিনি জি। খাইতা না কিচ্ছু? না, আপনি যা কথা শুনাইছেন অমনিতেই আমার পেটটা ভরে গেছে, খাওয়ার কিছু নাই। খাইলো না, ভালো হয়েছে খাইছে না, আমার টি আগুন বাড়ছে। আচ্ছা, তাই কি তা আমার পছন্দ করলো না করলো না? তাই পছন্দ করলেই কি তা, না হলেই কি? আমি তো পছন্দ করি, বিয়ে আমি তাই দিয়ে করি। এই ওয়েটার, জামাই আমি সিলেটি জামাই, বাসব কোনদিন বিয়ার শানাই। কিরে মা, ছেলে কেমন দেখলি? স্মার্ট না? আচ্ছা আব্বা, তোমার কাছে স্মার্টের ডেফিনিশন কি? কেন রে? এই ছেলে স্মার্ট? হ্যাঁ, ও তো কথাই বলতে পারে না। কথা বলতে পারে না? ছেলে কি বোবা?
আমি তো বলি নাই ও বোবা, ও সিলেটি। ও তুই তো বললি কথা বলতে পারে না। কথা বলতে পারে, কিন্তু ও সিলেটি। সিলেটি ভাষায় কি বলে আমি কিছুই বুঝি না। শোন, এখানে অবাক হবার কিচ্ছু নেই। ছেলের বাড়ি সিলেটে, সে সিলেটি ভাষায় কথা বলবে না তো কি বরিশালী ভাষায় কথা বলবে? মনু কমবে যাও। আসলে মানুষটা কেমন সেটা বল। মানুষটা ভালো হোক কিংবা খারাপ হোক বাবা, আমার কোনো যায় আসে না। আমি ওকে বিয়ে করতে পারবো না, এটা তোমাকে সাফ জানিয়ে দিলাম। শোন, ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি একবার সিলেটে গিয়েছিলাম। সে সময় আমার সাথে মান্নার বাবার পরিচয়, তার থেকে বন্ধুত্ব গভীর হয়ে গেল, বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। আর সেই বেস্ট ফ্রেন্ডকে আমি কথা দিয়েছি তার ছেলের সাথে আমি তোর বিয়ে দেবো। মানে তুমি যে কথা দিছো, কাকে জিজ্ঞেস করে দিছো? আমাকে জিজ্ঞেস করে দিছো? আর যেহেতু কথা দিছো, কথা ফিরায় নাও। না, কথা আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। বাবা, এই পুরোনো দিনের সিনেমার ডায়লগ আমাকে দিয়ে লাভ নাই। তুমি ওকে বলে দাও আমি এই বিয়েতে রাজি না। আরে বাবা, বলছি না সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ মাস 6 আগে আমার সেই বন্ধুটা মারা গেছে। তাহলে তো ভালোই হলো, যাকে কথা দিছো সে যেহেতু বেঁচে নাই, এই কথার কোনো মূল্য নাই। শোন মামুনি, তোর কাছে কথার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে কথার মূল্য আছে। ঠিক আছে, তোমার কাছে যেহেতু তোমার কথার মূল্য আছে, তোমার কারণে আমি এই ছেলেকে বিয়ে করে আমার জীবন নষ্ট করতে পারবো না। আরে মামুনি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, তুমি চলে আসছো? এই মুনিয়ার মা, আর দেখো কে আসছে। এই বাবা, বসো বসো। আঙ্কেল, আমারে মুনিয়ার পছন্দ হইল কি হইল না, মুনিয়া তো কিচ্ছু হইল না, এটা জানার লাগে আমি চলেই আসছি। বাবারে শোনো, মুনিয়ার তোমাকে পছন্দ হয়েছে কিনা সেটা বড় কথা না। তুমি বলো তোমার মুনিয়াকে পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে মানে? আমার তো খুব পছন্দ হয়েছে। আমি তো সিদ্ধান্ত লইলেছি আঙ্কেল, আমি যদি বিয়া করি তাহলে আমি মুনিয়ারই বিয়া করবো। দেখুন না, এটা খুশি করার লাগে আমি অলরেডি শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে। বাবা, তা তুমি কখন থেকে চেষ্টা করছো? ওই যে একটু আগে কইলাম। কখন? একটু আগে কইলাম না নি যে বাসায় আসিয়া জিজ্ঞেস করি। এটা তোমার শুদ্ধ ছিল? জি জি আঙ্কেল, সুন্দর হয়েছে না? খুব হয়েছে, খুব সুন্দর হয়েছে। এমন করে তো আমি নিজেও শুদ্ধ বলতে পারি না। এই মুনিয়ার মা, আরে দেখো না কে আসছে। এই তো এসে গেছি। ও মুনিয়ার থেকে দিয়ে মুনিয়ার বড় বোন বেশি সুন্দর। বাবাজি, তুমি কি বিড়বিড় করছো? এই হচ্ছে মুনিয়ার মা, আমার ওয়াইফ, তোমার আন্টি। ও শাশুড়ি আম্মা। আরে থাক থাক, সালাম লাগবে না, বেঁচে থাকো। বসো বসো। আম্মা, আমি তো আপনার দেখিয়া কনফিউজ হয়ে গেছি। কেন বাবা? আমি তো মনে করছি যে আপনি হলে মুনিয়ার বড় বোন, আপনি যে ইয়া। আচ্ছা বাবা, এখন না হয় আন্টি ডাকো, বিয়ের পর আম্মা ডাকো। ও আমি বুঝছি, আপনি আসলে টেনশন করে গেছেন বিয়া লইয়া, নেই? না না, কিসের টেনশন? কেন? মানে আপনি চিন্তা করেন আর কি যে আমি যে পরিমাণ স্মার্ট, আমার মতো একটা স্মার্ট ছেলে আপনারা মেরে বিয়া করবো কি করতো না, কিন্তু আপনি চিন্তা করেন না জানো, আমি কিন্তু সিদ্ধান্ত লইলাইছি যে আমি যদি বিয়া করি তাহলে মুনিয়ারে বিয়া করবো। কিতা হয় না আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো করবেই। আচ্ছা, তুমি সিলেটে কবে যাচ্ছ? আমি তো আন্টি চিন্তা করছিলাম যে আজকে যেই মুভি বুঝছো নি, কিন্তু আপনার মেরে দেখি আমি তো সিদ্ধান্ত বদলাইছি। আমি চিন্তা করছি যে আমি আরো কয়েকদিন ঢাকা শহরে থাকবো, এতে কি তৈব আপনার মেয়ের লোক একটা আন্ডারস্ট্যান্ডিং হইব, আর ঢাকা শহরটাও দেখা হইব। এটা তো খুব ভালো ডিসিশন। আরে ঢাকা শহরে এসেছো, ঢাকা শহরে একটু বেড়াবে না? আর তাছাড়া মুনিয়ার সাথে সময় কাটালে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। হ্যাঁ, তা তুমি উঠেছো কোথায়? উঠেলো। আহা, এটা কেমন কথা হলো? আমার এত বড় একটা বাড়ি থাকতে তুমি হোটেলে উঠবে, এটা মানা যায় না, বুঝছো? এই শোনো, তুমি আমার বাড়িতে উঠে পড়ো। কিন্তু আপনার আর অসুবিধা হইতো না? কি বলছো? কিসের অসুবিধা? বরং তুমি আমার বাড়িতে থাকলে আমরা সবাই খুশি হব। এই কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন না? তাইলে আঙ্কেল আমি যাই কি? কোথায় যাচ্ছ? খাবার চুপুর লই যাই। আরে কেবল এলে, কিছু খাওয়া দাওয়া করো। আঙ্কেল আইয়া খাই মনে, খাবার চুপুর লই যাই। আই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এটা কি করলা? কি করলাম? তুমি এই ছেলেকে বাসায় থাকতে বললা কেন?
আরে ছেলেটা আমার ভবিষ্যৎ জামাই, আমার বাড়ি থাকতে ও হোটেলে থাকবে, এটা ভদ্রতা আছে না? সে তোমার ভবিষ্যৎ জামাই, তোমার বর্তমান জামাই তো না। আর এই ছেলের কথা ছিরি এরকম কেন? আমি তো আমার মেয়েকে চিনি, আমার মেয়ে কোনোদিনও এই বিয়েতে রাজি হবে না। এই যে একটা ভালো পাত্র নিয়ে এসেছি তো তোমাদের মূল্যায়ন পাচ্ছি না। এই ছেলে যদি হাতছাড়া হয় না আফসোস করবে। আমার হচ্ছে যত জ্বালা, আমার কোনো কথাই শুনি না। কি দরকার ছিল এটা করার? যাতা একেবারে কেন যে বলতে গেল। কি হয়েছে মা? পানু সাপের মতো এরকম ফুলতেছো কেন? তোর হবু জামাই আসছিল। আমার হবু জামাই মানে? ওই মান না, এখন সে কই? এখন চলে গেছে। আলহামদুলিল্লাহ, আপদটা গেছে। এত খুশি হওয়ার কিছু নাই। ওই ছেলে হোটেলে গেছে কাপড় চোপড় আনতে। এখন থেকে সে এই বাসাতেই থাকবে। এই বাড়িতে থাকবে মানে? ওকে এই বাড়িতে থাকার পারমিশন দিল কে? কে আবার? তোর বাবা। বাবা দিল? বাবাকে তুমি কিছু বলো নাই? এই লোকটা কি আমার কোনো কথার কোনো মূল্য দিছে কোনো দিন? শোন, আমি বলি কি, এত চিন্তা করার কিছু নাই, বরং বুদ্ধি বের কর কিভাবে এই ছেলেকে এই বাসা থেকে তাড়ানো যায়। চিন্তা তো এখন আমি করব না, করবে ওই ছেলে। এমন ঘোল পানি খাওয়াবো এই বাড়ি ছিল পলাবে। যে তুমি আমার জন্য একটা কফি নিয়ে আসো। ছাগলটা এখনো আসতেছে না কেন? হ্যাঁ, আসো। ওকে কি তুমি এত দেরি করলা কেন? সে কখন থেকে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি, তুমি আসবে আসবে বলে কোনো খবর নাই। না আমার দোষ কিতা? ও যে আপনার ডাকা, আপনি আমারে কিতা হয়ে ডাকলা? আমি আবার তোমাকে কি বলে ডাকলাম? ও যে তুমি কইলা না। ও মা, তুমি আমার হবু স্বামী, তোমাকে তুমি বলবো না তো কি আপনি বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি বললে যদি তোমার খারাপ লাগে তাহলে আমি তোমাকে আপনি বলে ডাকি। না 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 না, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আপনি আমার তুমি কই ডাকবা, আমিও কিতা আপনারে তুমি কই ডাকতাম নি। সেটা আবার বলার অপেক্ষা রাখে নাকি? অবশ্যই তুমি আমাকে তুমি বলে ডাকবা। আচ্ছা, ও আমি তো আপনার গিফট আনছি। আমার জন্য? হয় হয়। সাইজটা অনেক ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে নি? তাহলে পরবার বড় লই এমনি। থ্যাংক ইউ। তাহলে ভিতরে চলো। রুমনি? তাহলে চলো। আরে দাঁড়াও, রুমে যাওয়ার আগে আমি তোমাকে কেন রুমে নিয়ে যেতে যাচ্ছি সেটা শোনো। না না, এটাও কল লাগতো না, এটা আমি জানি রুম মাঝে কিতা হয়, এটা আমার শিক্ষা আছে। চলো। আরে আমার কথা আগে শোনো, মানে আমার কিছু কাপড় চোপড় আছে, সেগুলো একটু ধুয়ে দিতে হবে তোমাকে। পারবে না? মানে কাপড় চোপড় কিতা আমি দিতাম না। কেন? তুমি ছাড়া এখন আমার আপন কে বলো? তুমিই তো আমার আপন। এখন কি তুমি চাও কাপড় চোপড় ধুয়ে আমি আমার এই সুন্দর দুইটা হাত নষ্ট করি? না 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 না, তোমার হাত নষ্ট করা দিত না। হ্যাঁ, তোমার কোন টেনশন নেই, আমি যেহেতু আইছি তোমার সব খাম আমি করবো। রুম ওই দিকে আমার, চলো চলো। আরে বাবা, তুমি এসে পড়ছো? বাবা সরি আঙ্কেল, খেয়াল করছি না। কোনো অসুবিধা নাই। তা তুমি এই তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ও তো আঙ্কেল মুনিয়ার রুমও। মুনিয়ার রুমে? মুনিয়ার রুমে তোমার কি কাজ? ও তো আঙ্কেল যে মুনিয়ার যে কাপড় চোপড়। আমাদের পার্সোনাল বিষয়ে বাবাকে বলা দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, কইতাম না। ইয়ো আঙ্কেল, ইয়ো মানে আমার আর মুনিয়ার কি একটা পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ মানে? আমি তো কিছু বুঝতে পারতেছি না বাবা। মানে আমার মেয়ের সাথে তোমার বিয়েই দেই নাই, তুমি এখনই ওর রুমে পার্সোনাল কাজ? আরে বাবা, আমি আমার রুমটা না ওকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম, এতে ও লজ্জা পাচ্ছে, ভাবতেছে যে এটা পার্সোনাল কাজ। আরে এটা পার্সোনাল কাজ? যা যা যা, ওকে নিয়ে পুরো বাড়ি ঘোরা, আর ছাদেও নিয়ে যাস। অবশ্যই আব্বা, ঠিক আছে যা। চলো। আল্লাহ আমার মেয়েটার মাথায় সুবুদ্ধি দাও। এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলে আমি টেনশন ফ্রি। আসো, ওই যে বাথরুম, যাও কাপড়টা ধুয়ে ফেলো। ওটা বাথরুম নেই। আচ্ছা, তুমি আমার সামনে কাপড় খুলতেছো কেন? ও মা, আমি না তোমার কাপড় দেবো, তো তোমার কাপড় দিলে তো আমার কাপড় নষ্ট হয়ে যাবো না, এটা খোলা লাগবো না।
এই জন্য তুমি আমার সামনে জামা খুলবা? তো সমস্যা কি তা? তুমি তো আমার বউ। বউ? মানে বউ হইবে আর কি। বউ হব ঠিক আছে, কিন্তু এখনো তো হই নাই। তাছাড়া বিয়ার আগে আমি কিন্তু তোমার কাছে বেগানা নারী। ও, তা অবশ্য ঠিক কইছো। তাহলে চলো শুরু করো। কিতা শুরু করতাম? কাপড় ধোয়া। ও ওই কাপড় তো দিতাম, ভুলে যাই। ওয়েট ওয়েট, কাপড়গুলো ভিতরে আছে, আমি যাওয়ার পরে যা খোলার খুইল। হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও। কাপড় তো মনে আছে। বুঝলা, আমার মেয়ের এই পরিবর্তন দেখে না আমি রীতিমতো অবাক। আরে সকালবেলা যেই ছেলেকে দেখে রাগারাগি করে বাসায় ফিরলো, এখন তার সাথে কি সুন্দর সখ্যতা। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বিয়েতে রাজি হয়েছে, এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। রাজি হয়েছে না ছাই, আমার মেয়ে দেখো না ওই ছেলের কি হাল করে। এই তুমি কি বিড়বিড় করছো? কিছু না। এই রহিমার মা, এক কাপ চা দিও। রহিমার মা তো নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে খুব ভালো মানুষ ছিল। আচ্ছা কখন মারা গেল, কিভাবে মারা গেল? আরে দেখ, মারা যাবে কেন? তুমি তো বললে রহিমার মা নাই। এই নাই মানে তো এই না যে সে মারা গেছে, এই নাই মানে হচ্ছে সে ছুটি নিছে, আগামী কয়েকদিন আসবে না। আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা তাহলে বাড়ির কাজকর্ম কি করবে? সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। কিন্তু আমার চা, আমি চা খাবো কিভাবে? ইস, এমন একটা ভাব করতেছো মনে হচ্ছে সারা জীবন রহিমার মাই তোমাকে চা বানায় খাওয়াইছে, আমি কোনোদিন চা বানায় খাওয়াই নাই। তুমি দাঁড়াও, চা নিয়ে আসতেছি। আচ্ছা। আম্মু, তুমি এখানে কি করতেছো? চায়ের পানি বসাইছি, তোর বাবা চা খাবে। আরে তুমি চা বানাচ্ছ কেন? তুই না বললি রহিমার মা ছুটি নিচ্ছে? রহিমার মা ছুটি নেয়নি, আমি তাকে ছুটি দিছি। মানে? মানে বাসায় এরকম তরতাজা যদি কাজের লোক থাকে তো রহিমার মাকে দিয়ে কি করবো? এই আপদটাকে এত যন্ত্রণা দিব, যতক্ষণ না পর্যন্ত বিদায় হয় ততক্ষণ পর্যন্ত রহিমার মা এখানে আসবে না। কিন্তু চা? চা বানাবে কি? তোমাকে না আমি বলছি কাজের লোক পেয়ে গেছি। এই মান্নাকে আমি শুধু চা বানানো না, বাসার যত কাজ আছে সবও করবে। এত যন্ত্রণা দিব। ও মা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, আমি তো এভাবে ভেবে দেখি নাই। বুঝতে হবে না মেয়েটা কার। হ্যাঁ, একবার কইলাও তুমি রাজি, আমি গটক ফাটাইমু তোমারে লইয়া, আমি সারা সিলেট শহর ঘুরাইমু, আমেরিকা প্যারিস শহর যাইমু রে, লন্ডন মিডিল লেস্টার ঘুরমু, খালি আমরা যে দুইজন। লা 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 লা। দাঁড়াও, আমার ময়না পাখি গো, আমার লক্ষ্মী পাখি গো, আমি দেশে দেশে। হ্যালো হ্যালো জান, কোথায় তুমি? ও তো জান, আমি সাধু জান, তোমার কাপড় দিলাম, দুইয়া দিলাম কাপড়। কাপড় শুকাতে তোমার আর কতক্ষণ লাগবে? এখানে যান। তাহলে একটু রান্নাঘরে আসবা বাবু। ও রান্না করুনি, আইরাম। কি বললা তুমি? মানে সামান্য কয়টা কাজ করছো, এখন তোমার আরাম করতে হবে? আরে বাবারে, আরাম করা লাগতো না তো, আমি কইরাম মানে আরাম। আমিও তো তাই বলতেছি, তোমার আবার আরাম করতে হবে কেন? আরে কেমনে বুঝাই, আরাম মানে হইতেছে গিয়া যে মানে ওই আসতেছি আর কি, আসতেছি। ও আরাম মানে আসতেছো? ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ওকে 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 যান। এবার দেখবা খেলা কিভাবে জমে। আইলাম জামাই হইতাম, ওইয়া গেলাম খামর ফুয়া, কাম করা লাগে তো ব্যাপার নাই, একটু তো কষ্ট করাই লাগবে। এই যে রহিমার মা না থাকাতে বলে আমার চায়ের সমস্যা হবে না। কইছে চা? আরে চা কোথায়? হ্যাঁ, চা আসতেছে আব্বা। আসতেছে মানে তোমরা দুইজন এখানে চা আনতেছে কি? চার কে আনবে? মান্না। মান্না মানে? এই তোমরা কি আমার হবু জামাইকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ নাকি?
না না বাবা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আরে চা তো মাই বানাচ্ছিল। তোমার হবু জামাই বলতেছে সে চায়ের দেশের মানুষ, সে নাকি চা বানাতে খুব পছন্দ করে এবং তার শখ আমাদের সবাইকে চা বানিয়ে খাওয়াবে। মাইন্ড ব্লোয়িং। দেখছো কত ভালো ছেলে। আরে তুমি আবার চা করে আনতে গেছো কেন? কি তো চা? হ্যাঁ, এটা আমার নিজের ঘর নাই। হ্যাঁ, আর নিজের ঘর কষ্ট কিতা। আপনারা এখন খাইয়া দেখুন যে চাটা কিরকম হয়েছে। থ্যাংক ইউ। অনেক ভালো হয়েছে বাবা, অনেক মজা। অনেক মজা, এত ভালো চা জীবনেও খাই নাই। দেখতে হবে না চা কে বানাইছে? আমার বন্ধুর ছেলে বানাইছে। জানো বাবা, তোমার বাবার কথা মনে পড়লে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা যে কত ভালো বন্ধু ছিলাম, আর তোমার বাবা যে আমার কি উপকার করছে না আসলে। থাক আঙ্কেল, আর বাবার কথা মনে করিয়া কষ্ট পাই না জানো। হ্যাঁ বাবা, তা তোমার চা কোথায়? না আঙ্কেল, আমি তো চা খাইতাম না। আঙ্কেল, আমি একটু বাড়িতে ঘুরিয়াই। বাইরে কোথায় যাবে? ও একটু আশেপাশে যাইমু আর কি। ও বেড়াতে যাবে? তা একা যাবে কেন? এই মুনিয়া, তুই একটু ওর সাথে জানা। কি? আমি ওর সাথে কেন যাব? আরে এতে সমস্যা কোথায়? ছেলেটা ঢাকা শহরে নতুন এসেছে, তুই সাথে গেলে ও সব জায়গাগুলো ভালোভাবে দেখতে পারবে, আর তাছাড়া পথও হারাবে না। মানে আচ্ছা ঠিক আছে, আমি ওকে ঢাকা শহর এমনভাবে দেখাবো যে ও মনেই রাখবে, কোনোদিন ভুলবে না। বসো না, বসো, দাঁড়ায় আছো কেন? বসো। একবার কইলাই তুমি রাজি, আমি গটক চাইমু। আচ্ছা মান্না, এই যে তোমার সাথে আমি পার্কে আসছি, এখন যদি আমি না থাকি? না থাকি মানে কি? তা তুমি কি তা মরি দিবাই নি? আরে আমি মরবো কেন? মরুক তোমার শত্রু, কি বলতেছো? না মানে আমি বলতেছি কি, ধরো আমি পার্কে আসছি, এখন যদি আমি এখানে না থাকি, এখান থেকে চলে যাই, তুমি আমার বাসায় যেতে পারবে একা একা? না, বাসায় তো চিনি আমি যাইতাম পারতাম না, তবে আমার কাছে ঠিকানা আছে, আমি জিগাই যাইম। কি জিগাই? ও জিজ্ঞেস করে করে যাবে আর কেউ? আচ্ছা ঠিকানাটা একটু দেখাও তো। ঠিকানা রাস্তায় ঠিকানা তো আমার। আল্লাহ আল্লাহ, কি 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 হইছে? আমার ফোন তো বাহাত ফলাই ইচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে চিৎকার করে কি আছে? চিৎকার করতাম না কি তার লাগি? আমার যে বাসা, তোমরা বাসার যে ঠিকানা, ওটা তো আমার ফোনও যাইবো না। ঠিকানা তোমার ফোনের মধ্যে? আরে যেখানে আমি আছি সেখানে চিন্তার কি আছে? হয় তুমি তো আমার লগে আছো। আরে মুনিয়া, তুই এখানে কি করিস? আর এই ছেলেটা কে? আচ্ছা ও হচ্ছে ভাইয়া। আমি মান্না ভাইয়া, মুনিয়ার হাজবেন্ড। কি রে মুনিয়া, তোর হাজবেন্ড মানে তুই বিয়ে করলি কবে? না মানে জামাই না, হবু জামাই, বিয়েটা এখনো হয়নি, হবে। জি আমরা বিয়ে হইব। ভাই বোন? কি রে, আবার ভাই বোন? আরে দূর, বোন না, ওই বোন না, মানে ও তোকে বলতেছে বোন, বসতে বলতেছে তোকে। তার মানে ভাইয়ের বাড়ি সিলেটে? হ্যাঁ জি ভাই, আমরা বাড়ি সিলেট, কিন্তু আপনি কে? ভাইয়া আমি মুনিয়ার ফ্রেন্ড। এই শোনা মুনিয়া, আমি না সিলেটে গেছি, সিলেট খুব সুন্দর জায়গা, আর মানুষগুলো এত ভালো। জি ভাইয়া, সিলেট অনেক সুন্দর জায়গা, আপনি কিন্তু আইবা। হ্যাঁ অবশ্যই। বিয়ার পরে তান্ডে লইয়া আমরা পুরা সিলেট শো করবো, বুঝছো নি? আচ্ছা মান্না, অনেকদিন পরে আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছে, তুমি যদি কিছু না মনে করো, আমি কি তাকে পাশে নিয়ে একটু কথা বলতে পারি? পাশে যাইতে নি? যাও যাও, বন্ধু মিলছন, যাও। কিতা করা? আরে কি সমস্যা? এটা কি শুরু করছিস? আমি ওকে কন্টিনিউ পেইন দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমার জীবন থেকেও চলে যায়, তুই ওর গ্রামের প্রশংসা করে যাচ্ছিস। আরে তাতে সমস্যা কি? তুই তো বললি ও তোর হবু হাজবেন্ড। আরে ব্যাটটাও আমার সামনে ছিল বলে আমি এই কথা বলছি, আমি কি ওরে বিয়ে করতে চাই নাকি? বাবা জোর করে এই আপুরটাকে আমার গলার মধ্যে ঝুলাই দিছে। মুনিয়ার সমস্যা কি? তাছাড়া ছেলেটা দেখতে অনেক সুন্দর, আর তুই তো কারোর সাথে রিলেশন করিস না। আচ্ছা সুন্দর সুন্দর দিয়ে আমি করবোটা কি? পানি খাবো? কথা শুনছিস ওর কি খ্যাত? আঞ্চলিক ভাষায় কি বলে না বলে মাথা মুন্ডা আমি কিচ্ছু বুঝি না। শোন, আমি না তোর এই কথাটার সাথে একমত হতে পারলাম না,
ছেলেটা সিলেটি ভাষায় কথা বলে তার জন্য ও যে খ্যাত, তোকে কে বললো এটা? হ্যাঁ দেখ, আমাদের দেশে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, যে যার আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করে, এই জন্য সবাই যে খ্যাত এটা তো না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, যে শুদ্ধ ভাষায় কথা না বলে সেই তোর কাছে খ্যাত? আরে তুই যে এত শুদ্ধ শুদ্ধ করিস, তুই নিজেই তো প্রমিত বাংলায় কথা বলিস না, আইসোস খাইসোস গ্যাসোস এগুলোই বলিস। এই আমি তোকে এখানে ডাকছি আমাকে জ্ঞান দেওয়ার জন্য নাকি হেল্প করার জন্য? কি হেল্প বল? শোন তাইলে, তাতে কি এমন হবে? সেটা আমি বুঝবো, এবার চল। ভাইয়া হ্যাঁ মুনিয়ার একটা জিনিস কেনা দরকার, 5 মিনিট লাগবে আমার কিনতে, 5 মিনিট পরে ওরা আবার এখানে দিয়ে যাবো। আমি একটা জিনিস বুঝলাম না, আমি ওর হুবু আসবে, ওর যদি কিছু লাগে সেটা আমি কিনিয়ে দিব, সেটা আপনি কি তাহলে দিতা? না 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 মান্না, কি বলতেছো তুমি? বিয়ের আগে যদি ওর সামনে তুমি এভাবে কথা বলো, কি মনে করবে যে এখনো বিয়ে হয়নি কিন্তু ঠিকই তুমি আমাকে সন্দেহ করছো? এতে কি তোমার আত্মসম্মান থাকবে? ওই ওই ওইটা অবশ্য ঠিক কথা বলছো। ঠিক আছে যাও, ঠিক আছে, চল চল। আইও তাড়াতাড়ি আইও। হ্যাঁ 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 হ্যাঁ। হয়ে গেল ইয়া, হয়ে গেল। আমার বউ, আমি বিয়া করবো, তার জিনিস লাগবো, এখানে কিনে একটু। মুনিয়ার বাবা, তুমি আমার কাছে এত বড় একটা ঘটনা কেন লুকাইছো? সব কিছু যেহেতু জানিয়ে ফেলছো, আর লুকাবো না। তুমি কষ্ট পাবে বলে এতদিন জানাই নাই। গত বছর মুনিয়া যখন অসুস্থ হয়ে গেল, আমরা হসপিটালে নেওয়ার পর অনেকগুলো টেস্ট দিছিল। হ্যাঁ দিছিল তো। সেই টেস্টগুলোরই একটা রিপোর্টে আসে। এখন কেন চুপ করে আছো? ফোনিতা করতেছো কেন বলো? রিপোর্টে আসে আমাদের মেয়ে কোনোদিন মা হতে পারবে না। তার মানে তুমি জেনে শুনে একটা ছেলের জীবন নষ্ট করতেছো? না মুনিয়ার মা, তা না, আমি ওর জীবন নষ্ট করতেছি না। মান্না জেনে শুনেই আমাদের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। একটা মেয়ে মা হতে পারবে না এটা জেনেও সে আমার মেয়েকে বিয়ে করবে? মান্না যে কত মহান তোমরা কেউ জানো না। তুমি জানো, আমি আমার মেয়ের বিয়ের আশাই ছেড়ে দিয়েছিলাম, আর সেই সময় ও। আম্মু, 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 কি ব্যাপার? বাসার আবহাওয়া মনে হচ্ছে খারাপ। আব্বু, তুমি কি আম্মুর সাথে ঝগড়া করছো? আম্মুর মন খারাপ কেন? না না মা, মন খারাপ কেন হবে? মন খারাপ না। আচ্ছা মান্না কই? কেন ও আসে নাই? তোরা না একসাথে গেলি, আসেনি মানে? হ্যাঁ, আমরা একটা জায়গায় বসছিলাম, তো আমার ফোনের এমবি নাই। আমি বললাম যে আমার তো এমবি কিনতে হবে, তুমি কি আমার সাথে যাবা? ও বললো যে না, তুমি যাও, আমি 5 মিনিট এখানে বসবো। তো আমি ভাবলাম যে এমবি কিনতে আমার 5 মিনিট লাগবে। ও মা, এসে দেখি সে নাই। আমি ভাবলাম বাসায় চলে আসছে। এই তুই ওকে ফোন দিবি না? ফোন দিতিস। ফোন দিব কিভাবে? ফোন তো বাসায় রেখে গেছে। আরে তুমি তাড়াতাড়ি যাও না, একটু খুঁজো, যাও ছেলেটাকে। হ্যাঁ হ্যাঁ যাবোই তো। এই তোরা কোথায় বসছিলি? এই লেকের পাড়ে বসছিলাম। মা, হঠাৎ করে মান্নার প্রতি তোমার এত আবেগ, কারণ কি? মারে
আমরা অনেক সময় হীরাকে কাছে থেকে দেখো চিনতে পারি না। হীরা? কে হীরা? সবার মাথা গেছে, যা ইচ্ছা তাই একদাত। দোস্ত, কাম তো ঘটাই ফেলাইছি। কি করছিস? পথের যে কাটা ছিল সেটা সরাই ফেলাইছি। মানে কি, তুই মান্নাকে খুনটুন করছিস নাকি? আরে কি বলতেছিস? তাও ফোনের মধ্যে। আমি কি সন্ত্রাসী যে ওকে খুন করব? থ্যাঙ্কস গড, অ্যাটলিস্ট ওকে খুন তো করিস নি। তাহলে কি করছিস তুই বল? কি করছি? ওকে নিয়ে বাইরে ঘুরতে গেছি, পার্কে গিয়ে ওকে ফেলে রেখে আসছি। ও আর কোনোদিন আমাদের বাসায় আসতে পারবে না। কেন, ও ছোট বাচ্চা ছেলে নাকি যে আসতে পারবে না? আরে ও কিভাবে আসবে? ওর ফোনের মধ্যে আমাদের বাসার ঠিকানা সেভ করা ছিল। ও করছে কি, ফোন বাসায় রেখে ফেলে গেছে। আমার বাসার ঠিকানা ওর কাছে নেই, সে তো চাইলেও আমার বাসায় আসতে পারবে না। তুই যাই বলিস, কাজটা একদমই ঠিক করিস নাই। ও কত ভালো একটা ছেলে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, মানে আমি বুঝলাম না তোরা কি শুরু করছস? সবাই না এই ছেলেকে ভালো 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 বলে, কাহিনী কি? দেখ দোস্ত, তোকে একটা কথা বলি, যেখানে ছেলেরা বিয়ের পরেও বউয়ের মন বোঝার চেষ্টা করে না, আর ও তোর জন্য কত কিছুই করেছে। তোর জন্য ঘর মুছেছে, চা বানাইছে, রান্না করছে, তারপরও তুই ওকে খারাপ বলবি? তুই ওকে রীতিমতো কাজের ছেলে বানাইছিস, তাও হাসি মুখে মেনে নিছে। আমি তোকে খারাপ বলতে পারবো না। তুই যাকে জিজ্ঞেস করবি সবাই ওর নামে ভালোই বলবে, আমি ওর নামে ভালো বলতেছি। এই ফোন রাখ, আমাকে জ্ঞান দেওয়ার জন্য তোকে আমি ফোন দেইনি। হ্যাঁ, ভালো কথা বললেও দোষ, ভালো কথা কেউ কানে নেয় না। মুনিয়া, মুনিয়া, মুনিয়া মা। তুমি আসছো? মান্নার খোঁজ পেলে? মুনিয়া কোথায়? মুনিয়া কোথায়? কি হয়েছে বাবা, এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? মান্না কই? আরে মান্না কোথায় আমি কিভাবে বলবো? আমি তোমাকে বলছি না যে পার্কে আমি ওকে বসায় গেছি, আর সেটা কেউ নাই। একদম মিথ্যা কথা বলবি না। তোরা তো পার্কে যাসই নাই। মানে পার্কে যাইনি মানে এটা তোমাকে কে বলছে আমি পার্কে যাই নাই? পার্কে যে টং দোকানদার সে আমার পরিচিত, আর সে তোকেও ভালো করে চেনে। সে আমাকে বলেছে শুধু আজ নয়, গত 1 মাস তোকে সে পার্কে দেখে না। মুনিয়ার বাবা, ওই দোকানদার হয়তো ওদেরকে খেয়ালই করে নাই। আরে কিসের খেয়াল করে নেই? ওইখানে ওই একটাই দোকান, আর পার্কটাও খুব একটা জনবহুল না যে সে তার মনে থাকবে না। সে ভালো করে আমাকে বলেছে মুনিয়াকে সে দেখেনি, পাশাপাশি আমি তাকে মান্নার ছবিও দেখিয়েছি। সে মান্নাকে চিনতে পারে নাই। সত্যি করে বল, কোথায় গেছিলি? বলে দে মা, দেখতেছিস না তোর বাবা রাগ করতেছে? আমরা 12 নম্বর পার্কে গেছিলাম আর কি। তারপরে ওকে আমি জিজ্ঞেস করছি যে আমার বাসার ঠিকানা ওর কাছে আছে কিনা, ও বললো যে নাই। পরে আমি ওখানে ওকে রেখে বাসায় চলে আসছি। কিন্তু কেন? কেন মানে কি বাবা? আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। ও যদি মরেও যায় তাতে আমার কোনো যায় আসে না। বোঝাও, বোঝাও তোমার মেয়েকে যে কি করেছে ও নিজেও জানে না। দেখছো মা, দেখছো ওই ছেলের কারণে যে বাবা আমাকে কোনোদিন বকা পর্যন্ত দেয় নাই, সে আমার গায়ে আজকে হাত তুললো। সময় হলে সেটা বুঝতে পারবি মা। দোয়া কর যেন মান্নাকে খুঁজে পাওয়া যায়, তা না হলে তোর মতন পোড়া কপাল আর কারো হবে না। মানে তোমরা কি বলতেছো? মানে পাগল হয়ে গেছো নাকি? এই ছেলে বাঁচুক বা মরুক, তার সাথে আমার কপালের কি সম্পর্ক? হুনরাইনি, হ্যালো হুনরাইনি। মানে আমি কইতাম স্যার মানে কি যে শুনতে পাইরাই নাই। এই তোমাকে না আমি পার্কে ফেলে আসছি, আর তুমি আমাকে বলছো আমার বাসা তুমি চেনো না। তোমার বাসায় তুমি কি করতেছো? আর হইও না, আমি তো কালকে সারা রাত এ রাস্তা ও রাস্তা খালি ঘুরছি, কত মানুষের জিগাইছি যে তোমার বাসা চিনে কিনা,
সেও তোমার বাসা চিনে না। তারপর তারপরে সকালবেলা আমি একটা রাস্তা দিয়ে যাইলাম, আখতারটা বাসা দেখে মনে হইলো আরে এই বাসাটা তো আমার চেনা চেনা লাগে। পরে মনে হইলো আরে তো আমার মুনিয়ার বাসা। এই তুমি কি মানুষ? হ্যাঁ, তোমার থেকে বাঁচার জন্য তোমাকে আমি পার্কে ফেলে আসছি, আর তুমি কুকুরের মতো গ্রান শুকতে শুকতে আমার বাড়ি পর্যন্ত আসছো এবং আমার সামনে তুমি চা নিয়ে বসে আছো। তোমার কি লজ্জা করে না? না করে না, কারণ কারণ আমি তোমার ভালো পাই। তুমি আমারে ভালো পাও? তোমার ধান্দা আমি সব বুঝি। আমার বাপের সয় সম্পত্তি দেখছো এবং দেখছো আমার বাপের একমাত্র মেয়ে আমি। এই সয় সম্পত্তির মালিক কে? আমি। এর জন্য আমাকে হাসিল করার জন্য এই নাটকগুলো করতেছো না, এটা আমি ভালো করে জানি। সীতা কইলে তুমি? আমি কি বলছি তুমি বোঝো নাই? মানে তোমার মতো এরকম পার্সোনালিটি লেস মানুষ আমি জিন্দেগি তো দেখি নাই। একে তো আমার পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতেছো, তোমাকে পছন্দ করি না সেটা জানো, তারপরও দিনের পর দিন আমার বাসায় থাকতেছো, আমার বাসায় খাচ্ছো বেশরমার মতো। আমি তোমার বাপের কথা দিছি। আরে রাখো তোমার কথা। আমি শুনছিলাম আমার বাবার কাছে তোমার বাবা নাকি খুব ভালো মানুষ ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মেন ভিলেন না শয়তান সেটা তোমার বাবা। মরার আগে কিভাবে রাজ্য আর রাজকন্যাকে দখল করতে হয় সেটা সে তোমাকে ভালো করে শিখাই গেছে না? মুনিয়া, এই এটা আমার বাসা, তোমার বাসা না। চিৎকার করে কথা বলবা না। এটা তোমার বাসা হোক নাহলে দুনিয়ার যে কোনো বাসা হোক, আমি কেয়ার করি না। আমার বাপ সম্পর্কে কেউ যদি উল্টাপাল্টা কথা হয় না নেই, আমার মাথা কিন্তু ঠিক থাকে না। আমি খালি তোমার শাড়ি দিলাম তোমার বাপার লাগে, ঠিক আছে? মানে তুমি যেহেতু আমারে সহ্য করতে পারাই না, আমি বাড়ি ছেড়ে যাবো। থাকতে বলছে কে? যান ফালতু। আচ্ছা কি হয়েছে, এরকম চুপচাপ কেন বসে আছো? মেয়েটার গায়ে জীবনে প্রথম হাত তুলেছে, মনটা ভালো নেই। আসলে ওরই বা দোষ দিয়ে কী করে, ও তো আর কাহিনীর কিছুই জানে না, এই জন্য এরকম করছে। কাহিনী তো আমিও জানি না, আমাকে খুলে বলো। আর ওই ছেলে সব কিছু জেনে শুনে আমার মেয়েকে কেন বিয়ে করবে বলো তো? মান্নার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমাদের বন্ধুত্বটা অদ্ভুত বুঝছো। আমাদের 1 বছর 2 বছর পরে হয়তো দেখা হতো, কিন্তু এই জন্য আমাদের বন্ধুত্বের টানে কখনো ঘাটতি পড়েনি। ও সিলেটে থাকতো, ঢাকায় আসা হতো না, আর আমারও ব্যবসার কারণে ঢাকা থেকে সিলেট যাওয়া হতো না। হঠাৎ করে ওর ফ্যাক্টরিতে আগুন ধরে ওর ব্যবসা ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, ও একেবারে পথের ফকির হয়ে যায়। সেই সময় আমি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে ওকে সাহায্য করেছিলাম। ট্যালেন্টেড মানুষ তো, ঘুরে দাঁড়াতে সময় লাগেনি, কোমর সোজা করে দাঁড়িয়ে পড়েছে। আমার টাকা পয়সা ফেরত দিয়ে দিয়েছে। মাস 6 আগে আমার বন্ধুটা মারা গেল। তখন আমি মালয়েশিয়ায়। দেশে ফিরে আমি মান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওদের গ্রামের বাড়িতে যাই। তখন কথা প্রসঙ্গে আমি আমার দুঃখের কথা বলি ওকে, যে আমার একমাত্র মেয়ে মুনিয়া কখনো মা হতে পারবে না। আমি ওকে কার কাছে বিয়ে দেব? মান্না তখন কোনো কিছু চিন্তা না করেই আমাকে বলল, আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, বাবা তুমি কেন ওকে বিয়ে করবে? তোমার জীবনটা কেন নষ্ট করবে? ও কি বললো জানো? কি? ও বলল, আঙ্কেল আপনি আমার বাবার অনেক বড় উপকার করেছিলেন, আমার বাবা মরার আগ পর্যন্ত সেই উপকার ভোলেনি। এই জন্য আমাকে মরার আগে বলে গেছে যে ওই আঙ্কেলটার ছোট পরিমাণ উপকারেও যদি আসতে পারিস কখনো মিস করিস না, জীবন দিয়ে হলেও ওই আঙ্কেলটার উপকার করার চেষ্টা করিস। তুমি বুঝতে পারছো
যে যুগে মানুষ তার জীবিত মা বাবার জন্য সম্মান রাখে না, সেই যুগে এই ছেলেটা তার মৃত বাবার কথা রাখতে গিয়ে এমন একটা মেয়েকে বিয়ে করছে যে কোনোদিন মা হবে না। ও কত মহান বুঝতে পারছো? আমার মেয়েটা কি হারালো। আই এম সরি। সরি কি তার লাগে? আমি মানুষ চিনতে ভুল করছি মান্না। সরি হওয়ার কিছু নাই, তুমি যা বলো মনে করছো তাই করছো। কিন্তু আমি তোমার সাথে যে ব্যবহার করছি, যা করছি সেটা আমি ঠিক করি নাই। তুমি কি আমাকে মাফ করবা? আরে বোকা, ভালোবাসা মানুষের বলো ভাল লাগে, ঠিকও ভাল লাগে। কে তোমার ভালোবাসার মানুষ? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি কি বলছি আমি তোমাকে ভালোবাসি? ঠিক আছে, তুমি আমার হয়তো বলা ফো না, কিন্তু আমি তো তোমার বলা পাই। মিথ্যে কথা। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করতে আসো নাই মান্না। তুমি তোমার বাবার ঋণ শোধ করার জন্য আমাকে বিয়ে করতে চাইছো। দেখো, এটা ঠিক আছে যে আমি আইছিলাম আমার বাবার লাগে, কিন্তু আমি তোমার বলা ফাইলেছি। তোমারে ফটাইতে গিয়া আমি নিজেই ফুটে গেছি। হ্যাঁ, কিন্তু লাভ কি তা? তুমি তো আর আমার বলা পাও না। কিন্তু আমি যদি বলি আমি তোমারে ভালো পাই, হাসা কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি তার লাগে? সেটা না হয় অন্য আরেকদিন জেনে নিলা। আই এম সরি। জানি না কিভাবে তোমাকে বোঝাবো, জানি না